এই হলো বন্ধুরা বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস। আর এখানে দেখুন বলো জুবা কেসরি শব্দটা দেখো। তো নমস্কার বন্ধুরা, আমি এখন আছি মালদাতে, আর এখান থেকে আজকে আমি যাবো শিয়ালদা ট্রেন নাম্বার 13190 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসে। যে ট্রেনটা আজ থেকে ঠিক কিছুদিন আগেই, মানে দিন 15 আগেই ইনোগ্রাল জার্নি হয়, আজকে সেই ট্রেনে জার্নি করবো। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের দেশে যে 508 রেল স্টেশনকে রিডেভেলপমেন্ট করা হবে, তার মধ্যে মালদাও একটা। আর মালদা আমাদের রাজ্যের মধ্যে 6 নম্বরে পড়ে, মানে 6 নম্বর সব থেকে বড় শহর আমাদের পশ্চিমবঙ্গ। তো বন্ধুরা, এই বালুরঘাট এক্সপ্রেসের বালুরঘাট থেকে ছাড়ার সময় সন্ধ্যে 7টায়, আর মালদায় পৌঁছানোর সময় রাত 9টা 40 মিনিটে, আর শিয়ালদা পৌঁছানোর সময় পরের দিন সকাল 4টে 45 মিনিটে। মালদায় বন্ধুরা বিষাক্ত ঠান্ডা, এখন বাজে 8টা 53, এখনো মোটামুটি প্রায় 45 মিনিটের কাছাকাছি আমাকে অপেক্ষা করতে হবে। বন্ধুরা, মালদার 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে নিউ আলিপুর দুয়ার থেকে শিয়ালদা যাওয়ার গাড়ি তিস্তা তোরসা এক্সপ্রেস। তিস্তা তোরসা এক্সপ্রেস মালদার 3 নম্বর প্ল্যাটফর্মে আসলো। আর এগুলো সব জেনারেল কোচ, খালি আছে মোটামুটি। বন্ধুরা, মালদার 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, গুয়াহাটির দিকে যাচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। তো বন্ধুরা, বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস চলে এসছে মালদার 3 নম্বর প্ল্যাটফর্মে। এই হলো বন্ধুরা বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস। জার্নি করবো বন্ধুরা এই ট্রেনের জেনারেল কোচে। তো এই ট্রেনের জেনারেল কোচ মনে হচ্ছে পিছনের দিকে আছে, তো আমি পিছনে যেতে হবে। তো এই হলো বন্ধুরা এই ট্রেনের জেনারেল কোচ। কই গেল? আর এই হলো বন্ধুরা এই গাড়ির জেনারেল কোচ, মালদা থেকে খালি আছে। চলো 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 চলো। বন্ধুরা, 15 কোচের এই ট্রেনের শুধুমাত্র 2টো জেনারেল কোচ দিয়েছে। বালুরঘাট থেকে মোটামুটি গাড়ি খালি এসছে, আপনারা আরামসে জেনারেল কোচও মালদা থেকে আপনারা সিট পেয়ে যাবেন। আর এই ট্রেনের আসল মার্কেট মালদা থেকেই হয়, মানে অনেক কোচে দেখলাম যারা এসিতে কিংবা স্লিপারে ট্রাভেল করছে তারা মালদা থেকে অনবোর্ড হচ্ছে। তো বন্ধুরা, জার্নিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন এই ওভারনাইটের ট্রেন জার্নি কিরকম লাগলো এই কনকনে ঠান্ডায়। আর ট্রেনের এখানে 15 মিনিটের স্টপ, কারণ 10 মিনিট আগে এসছে, 9টা 40 সময় ছিল কিন্তু এসছে 9টা 30 মিনিটে। তো এখানে 5 মিনিটের স্টপ আছে এক্সট্রা, তো 10 মিনিট বেশি দাঁড়াবে এখানে। শব্দটা দেখো। কোথা থেকে বলছে ট্রেনে নেবে? তো বেরিয়ে যাচ্ছি বন্ধুরা মালদা থেকে। 9টা 42 মিনিটে ছাড়লো, মানে 9টা 40-এ ঢোকার কথা ছিল, 9টা 30-এ ঢুকেছিল, মানে 12 মিনিট দাঁড়ালো ট্রেন আমাদের এখানে। তোমাদের এটা কি লাগানো আছে এখানে? কি সম্মেলন, কি লেখা আছে দেখি? ভোকা মানুষের অধিকার অভিযানে কলকাতা চলো। আচ্ছা, এই জন্য তোমরা কলকাতা যাচ্ছ? আচ্ছা, না খুব ভালো। বন্ধুরা, আমি যদি আপনাদের এখানে ভাড়ার কথা বলি, তো দেখুন, যদি আপনারা এখানে বালুরঘাট থেকে শিয়ালদা বন্ধ জেনারেল কোচে জার্নি করেন, তাহলে আপনাকে দিতে হবে 140 টাকা। স্লিপারে ভাড়া পড়বে 270 টাকা। থার্ড এসির ভাড়া পড়বে 760 টাকা। থার্ড এসি ইকোনমিতে আছে 2টো কোচ, যার ভাড়া পড়বে 670 টাকা। সেকেন্ড এসির ভাড়া পড়বে 1455 টাকা। ফার্স্ট এসির ভাড়া পড়বে 1760 টাকার মতো। আর এই ট্রেনে কোনো রকম কোনো প্যান্ডিকার নেই। আর মালদার পরেও বন্ধুরা ট্রেন মোটামুটি খালিই থাকে। এরকম জেনারেল কোচের অবস্থা, জেনারেল কোচের লোক শুয়ে শুয়ে মজা নিচ্ছে স্লিপারের মতো। তো বন্ধুরা, এইটা হলো এই ট্রেনের কোচ ফ্যাক্টরি, মডার্ন কোচ ফ্যাক্টরি রায়বারেলি। ডেটটা ঠিক বোঝা যাচ্ছে না, ম্যানুফ্যাকচারিং ডেট এটা 2023-এরই। তো বন্ধুরা, ট্রেন আমাদের চলে এসছে নিউ ফারাক্কা জাংশনে। আর ফারাক্কায় আমাদের ট্রেনের 2 মিনিটের স্টপ। আর ফারাক্কা স্টেশন কোড হলো NFK। আর ফারাক্কা জংশন পয়েন্ট, কারণ এখান থেকে একটি লাইন হাওড়া নিউ জলপাইগুড়ি মেন লাইন ছাড়া আরেকটি লাইন যাচ্ছে বারহাবড়া নলহাটির দিকে। তো শুনুন, ট্রেনের টাইম হয়ে গেছে ছেড়ে দেওয়ার। আর নিউ ফারাক্কা পরে মুর্শিদাবাদ জেলা। বন্ধুরা, বেরিয়ে যাচ্ছি নিউ ফারাক্কা জাংশন থেকে। ট্রেনটি চলে LSB কোচের সাথে, আর আমাদের লোকোমোটিভ আছে WF7। তো
মোটামুটি গাড়ি মনে হচ্ছে 130-এই যাচ্ছে, যেহেতু আমি দরজাটা দেখতে পাচ্ছি না ঠান্ডার মধ্যে। তারপরে আপনাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে আজিমগঞ্জে। দরজাটা লাগিয়ে ঠান্ডা আসছে প্রচন্ড। তো বন্ধুরা এই হলো এই ট্রেনের সাফ সাফাইয়ের নমুনা। এখানে বিড়ি সিগারেট খেয়ে খেয়ে আর এখানে দেখুন গোলো জুবা কেসরি, মানে বিমল খেয়ে খেয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে 15 দিনে। আর এটা হচ্ছে বেসিন, আর এখানে আয়না, আর এখানে ডাস্টবিনও দিয়েছে। তো বন্ধুরা সরকার যতই আমাদের জন্য ভালো কিছু করুক, কিন্তু কিছু মানুষ আছে যারা ভালো হতে দেবে না। এখন এত মানে নতুনত্ব ট্রেন, একটা মাত্র 15 দিন হয়েছে, ইনগ্রাল জার্নি হয়েছে, মানে এত পরিমাণ নোংরা করে রেখেছে গাড়িটার, কি বলবো। বাকি এক মিনিটে মারা যাক এই ট্রেনের টয়লেটের দিকে। তো বন্ধুরা এই হলো এই ট্রেনের ওয়াশরুম। এই হলো বন্ধুরা এই ট্রেনের ওয়াশরুম। এটা ইন্ডিয়ান স্টাইলে আছে। এখানে একটা বেসিন আছে, এখানে একটা বেসিন আছে, দেখুন বেসিনের মধ্যে সিগারেট খেয়ে গেছে। এখানে একটা আয়না আছে। তো বন্ধুরা ট্রেন আমাদের চলে এসেছে আজিমগঞ্জ জংশনে। আর আজিমগঞ্জ জংশনের স্টেশন কোড হলো SZ। আর আজিমগঞ্জ পরে মুর্শিদাবাদে, আর রেলের হিসাবে আজিমগঞ্জ পরে ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনে। জঙ্গিপুর পর্যন্ত আমাদের ট্রেন ছিল মালদা ডিভিশনে, আর জঙ্গিপুরের পরে এই ট্রেন আমাদের চলে এসেছে হাওড়া ডিভিশনের মধ্যে। আর আজিমগঞ্জে এখানে আসার সময় ছিল আমাদের ট্রেনের 11টা 58 মিনিটে, কিন্তু ট্রেন আমাদের এখানে এসেছে 11টা 45 মিনিটে। দেখি এত টাইম, এখানে 2 মিনিটের স্টপ আছে, দেখি এতক্ষণ সময় ট্রেন আমাদের এখানে দাঁড়ায় নাকি। আর ট্রেন আমাদের এসেছে আজিমগঞ্জের 2 নম্বর প্ল্যাটফর্মে। দাদা দুটো দিও তো সিঙ্গারা। দুটো সিদ্ধ ডিম, প্রচন্ড খিদে লেগে গেছিল, যার দাম 20 টাকা মাত্র। আজিমগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। আজিমগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্মে WP7 লোকোমোটিভ। বন্ধুরা ট্রেন আমাদের বেরিয়ে গেল আজিমগঞ্জ থেকে। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে পূর্ব বর্ধমানের কাটোয়াতে। এর মাঝখানে আর কোনো স্টপ নেই, মানে এই ট্রেনের খুবই লিমিটেড স্টপ, মানে সালার, খাগড়াঘাট, বাজারসো এগুলোতে অন্যান্য এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়, কিন্তু এই ট্রেনটা দাঁড়াবে না। তো বন্ধুরা বালুরঘাট থেকে মোটামুটি 295 কিলোমিটার রাস্তা কভার করার পর ট্রেন আমাদের চলে এসেছে কাটোয়া জংশনে। আর কাটোয়া জংশন পরে পূর্ব বর্ধমানে। আর ট্রেন এখানে আসার সময় ছিল 1টা 10 মিনিটে, ট্রেন সময়ের আগেই এসছে, এখন বাজে 12টা 57 মিনিট। আর KWAE কাটোয়া স্টেশন কোড আর জংশন পয়েন্টও, কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে বর্ধমানের দিকে, একটি লাইন যাচ্ছে আহমেদপুরের দিকে। আর মালদা থেকে তো আমরা আসছি, যাবো হাওড়ার দিকে। না কোনো লোক এখান থেকে নামলো, না কোনো লোক এখানে উঠলো। এরপরে ট্রেন দাঁড়াবে আমাদের নবদ্বীপ ধামে। বন্ধুরা ট্রেন আমাদের বেরিয়ে যাচ্ছে কাটোয়ার 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 1টা 10 মিনিটে ছাড়লো এখান থেকে। এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে নবদ্বীপ ধাম। আর বিভৎস ঠান্ডা কাটোয়া।
বন্ধুরা ট্রেন আমাদের এসে পৌঁছেছে নবদ্বীপ ধামে, আর নবদ্বীপ ধামের স্টেশন কোড হলো NDAE। আর এই নবদ্বীপ পরে নদিয়া জেলাতে, এখানে আমাদের আসার সময় ছিল 1:43 মিনিটে, কিন্তু ট্রেন আমাদের এসছে 1:40-এ এসছে, মানে 3 মিনিট আগে এসছে। আর ট্রেন এসছে আমাদের নবদ্বীপের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর নবদ্বীপে এসে দেখি নবদ্বীপের প্ল্যাটফর্ম পুরো ভিজা, মানে নবদ্বীপে বৃষ্টি হয়েছে। ভাবুন একবার, এই কনকনে ঠান্ডার মধ্যে আবার বৃষ্টি। তো চলুন, এরপরে আসবে আমাদের ব্যান্ডেল স্কিপ মারবো। আপনার সঙ্গে কথা হচ্ছে নৈহাটিতে। বন্ধুরা বালুরঘাট থেকে মোটামুটি 410 কিলোমিটার রাস্তা কভার করার পর এই ট্রেন আমাদের চলেছে তার সেকেন্ড লাস্ট স্টপ নৈহাটি জংশনে। আর নৈহাটি পরে উত্তর 24 পরগনায়, আর নৈহাটির স্টেশন কোড হলো NH। আর আমি জার্নি করে দিচ্ছি এই ট্রেনকে এখানে সমাপ্ত। যে ট্রেন আমাদের বেরিয়ে যাচ্ছে, ট্রেন এখানে রাইট টাইমই এসেছিলো, 3:22-এ আসার টাইম ছিল, এখানে 3:22-এ এসছে, একদম রাইট টাইমই এসছে। ভালো গাড়ি, জেনারেলে মোটামুটি ফাঁকাই থাকে, আপনি আরামসে সিট পেয়ে যাবেন মালদা অথবা বালুরঘাট থেকেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হলো। তো দেখা হচ্ছে পরের কোনো ট্রেন জার্নির ভিডিওতে। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।